আচ্ছা ধরো অনেক টাকা পয়সা খরচা করে তুমি কোথাও ঘুরতে গেছো এবং সেখানে গিয়ে একটা দারুণ জলপ্রপাতের বিউটি এনজয় করছো। হঠাৎ দেখলে জলপ্রপাতের থেকে জল পড়া বন্ধ হয়ে গেল। তারপর কিছু ভলেন্টিয়ার এসে সেখানে থাকা লোকেদের বলছে, চলুন চলুন এখান থেকে বেরিয়ে চলুন, ভগবান জল পড়া বন্ধ করে দিয়েছে, শো শেষ। কি কেমন লাগবে? ভাবছো দূর এরকম আবার হয় নাকি, ভগবান জল পড়া বন্ধ করে দিল আর ওখানকার স্টাফরা সেটা জানতেও পেরে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, সব সম্ভব। চীন থাকতে আবার অসম্ভব কি? যে দেশ নকল ডিম বানাতে পারে, নকল ডাল বাঁধাকপি বানাতে পারে, একটা গোটা জ্বলন্ত সূর্য বানিয়ে ফেলতে পারে, সে দেশ একটা পুরো নকল জলপ্রপাত বানাতে পারবে না? আলবাত পারে। ভাবছো ব্যাপারটা কি কি বলতে চাইছি? একটু ওয়েট করো, সব বুঝতে পারবে। হাই, আমি দিলীপ, আর তোমরা দেখছো দরকারি কথার আরেকটি নতুন ভিডিও। আজকে নকলি চীনের আরেকটা নকল কারনামা তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যাই হোক, এবার টপিকে আসা যাক। ঘটনাটি চীনের হিনান প্রদেশের। সেখানকার ইউনতেই মাউন্টেন এরিয়ার ইউনতেই জলপ্রপাত সারা পৃথিবী বিখ্যাত। এই জলপ্রপাতটির উচ্চতা হলো প্রায় 1024 ফিট। চীনের দাবি অনুযায়ী এটি হলো পুরো এশিয়ার সবথেকে উঁচু জলপ্রপাত। প্রতি বছর সারা পৃথিবী থেকে কয়েক মিলিয়ন ট্যুরিস্ট এই জলপ্রপাত দেখতে আসে। এইরকমই একটা ব্লগার তথা পর্বতারোহী একদিন এই জলপ্রপাত দেখতে এসেছিল। কৌতূহলবশত তিনি বহু কষ্ট করে পাহাড় চড়াই করে এই ইউনতেই জলপ্রপাতের সোর্স দেখতে যান। সেখানে পৌঁছে তিনি তো একেবারে অবাক। দেখেন, যেখান থেকে এই জলপ্রপাতের জল পড়া শুরু হয়েছে সেখানে বেশ কয়েকটি বড় বড় পাইপ লাগানো আছে, আর সেই পাইপগুলোর মুখ দিয়েই এই জলপ্রপাতটির জল বেরোচ্ছে। ব্যাপারটি দেখে তিনি তো একেবারে অবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে সেই জায়গাটির ভিডিও বানিয়ে নেন। পরে সেই ভিডিওটি ডোউইন নামক একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, এত কষ্ট করে শেষে কিনা এই দৃশ্য দেখার জন্য এখানে আসলাম। এখানে বলা দরকার, ডোউইন হলো টিকটকের চাইনিজ ভার্সন। যাই হোক, ভিডিওটি পোস্ট হওয়া মাত্র ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সারা পৃথিবীর বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলি এটা দেখাতে থাকে, আর নকলি চীনের আর একটা নকল কারনামা সারা পৃথিবীর সামনে চলে আসে। সব জায়গায় সমালোচনা ও হাসি ঠাট্টা চলতে থাকে। এইসব দেখে চীনা প্রশাসন নড়ে চড়ে বসে। তবে সমস্যার সমাধানের জন্য নয়, নিজের কুকর্মের সাফাই দেওয়ার জন্য। এর জন্য ইউনতেই পার্কের অথরিটিরা একটা দারুণ যুক্তি খাড়া করে। তারা বলে, গরমকালে এই জলপ্রপাতে বেশি জল থাকে না, তখন এই জলপ্রপাতটিকে দেখতে ততটা আকর্ষণীয় লাগে না। তাই তারা পাইপগুলি দ্বারা অতিরিক্ত জল সাপ্লাই করে জলপ্রপাতটিকে আকর্ষণীয় করে তোলে। ভাবো কি যুক্তি! মানে ব্যাপারটা এরকম যে লোক ঠকানোটা ভণ্ডামি নয়, একটা শিল্পকলা। এইভাবে লোক ঠকিয়ে দিনের পর দিন ট্যুরিস্টদের পয়সা লুটছে চীন। এরা পয়সার জন্য কত নিচে নামতে পারে তার একটা জলজান্ত উদাহরণ হলো এই নকল জলপ্রপাত। এরকম হাজারো নকল জিনিস চীনে রয়েছে, আমরাই খবর পাই না। কারণ চীনের সমস্ত খবরের কাগজে কী ছাপা হবে, টিভিতে কী দেখানো হবে তা স্থির করে জিনপিংয়ের প্রশাসন। তাই আমরা সচরাচর চীনের ভেতরের খবরাখবর জানতে পারি না। চীন যা দেখাতে চায় সেটাই পৃথিবীর বাকি লোকেরা দেখতে পায়। তবুও আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু কিছু খবর প্রকাশ্যে আসে। হয়তো এইরকমই আরও খবর প্রকাশ্যে আসবে। তবে একটা কথা স্বীকার করতেই হবে, চীন মানেই নকল, চীন মানেই ধোঁকাবাজি, চীন মানেই এন্টারটেইনমেন্ট। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।